ভিনেশ ফোগাট, তাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আলোচনা একেবারে তুঙ্গে। ভিনেশ ফোগাট কি রাজনীতির শিকার? ভিনেশ ফোগাটকে কোথাও গিয়ে কি সাবোটাজ করা হলো? অলিম্পিকে ভিনেশ ফোগাট কেন ছিটকে গেলেন? কেন ফাইনালে ওঠার পর ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগাট? এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে একেবারে ক্রীড়া মহলে এবং তার পাশাপাশি রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একেবারে ভারতের রাজনীতি একেবারে কিন্তু বলা যেতে পারে ভিনেশ ফোগাট এই মুহূর্তে মূল চর্চার বিষয়। কারণ আমরা জানি যে বেশ কয়েক মাস আগে কুস্তিগিরদের একটি আন্দোলন হয় দিল্লিতে, মূলত ভারতীয় জনতা পার্টি বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিং শরণের বিরুদ্ধে। তিনি WFI এর প্রেসিডেন্ট ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অরাজকতার কথা কিন্তু কুস্তিগিররা তুলে ধরেন এবং সেই যে আন্দোলন, সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন ভিনেশ ফোগাট এবং তাকে বেশ লড়াই করতে দেখা যায় সেই আন্দোলনে। এবং তারপর থেকে কিন্তু তিনি অলিম্পিক্সে খেলবেন কিনা সে নিয়েও সংশয় তৈরি হয়েছিল, কিন্তু সেসব এখন অতীত। এই মুহূর্তে দাঁড়িয়ে অলিম্পিক্সে খেলতে গিয়েছিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। আমরা জানি যে তিনি বীর যোদ্ধা, তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের দ্বারা তিনি কিন্তু প্রমাণ করে ফেলেছেন যে তিনি কতটা বীর যোদ্ধা। ইতিমধ্যেই মঙ্গলবার দিন তিনি মেডেল সিকিউর করেছিলেন ভারতের জন্য, রূপো জিততেন বা সোনা জিততেন, কিন্তু হলো একটি বড় বিপত্তি। তার ওজনের যে ক্যাটাগরি সেটা হলো 50 কেজি ক্যাটাগরির লড়াইয়ে তিনি কিন্তু লড়াই করতে নেমেছিলেন এবং সেখানেই ঘটে বিপত্তি। কারণ ফাইনালের আগে নিয়ম অনুসারে কোথাও গিয়ে রাজনৈতিক শিকারের কথা বলা হলেও অলিম্পিক্সের নিয়ম অনুসারে কিন্তু দুবার ওজন মাপাতে হয় খেলার আগে এবং প্রতিটি কোয়ালিফিকেশনের আগে দুবার করে ওজন মাপাতে হয় কুস্তিগিরদের। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিপত্তি ঘটে, কারণ 100 থেকে 150 গ্রাম ওজন কিন্তু বেশি এসছে এমনটা খবর সূত্র মারফত। এবং অলিম্পিক সূত্র মারফত এমনটাও খবর যে সেমিফাইনালের আগে তার ওজন ঠিক থাকলেও সেমিফাইনালের পর তাকে যে খাওয়া দাওয়া দেওয়া হয়, ডিহাইড্রেশনের জন্য সল্টি ওয়াটার দেওয়া হয় এবং তার পাশাপাশি বিভিন্ন নিউট্রিশন দেওয়া হয়, সেই নিউট্রিশনে তার 2 কিলো ওজন বেড়ে গেছিল এবং সেটাই তিনি ঝরানোর জন্য ওয়ার্কআউট করছিলেন। এবং ওয়ার্কআউট করার সময় তিনি কনফিডেন্ট ছিলেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তার ওজন হয়তো একেবারে 50 কিলোর মধ্যেই থাকবে, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। ফাইনালের আগে দুবার ওজন মাপানো হলে তার ওজন 100 থেকে 150 গ্রাম বেশি আসে এবং তিনি অনুরোধ করেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুরোধ করে যে কিছু সময় দেওয়ার জন্য যাতে ভিনেশ ফোগাট নিজের ওজনটি 50 কেজির মধ্যে নিয়ে আসতে পারে। তবে সেখানে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু সেটা মেনে নেয়নি এবং সেখানেই তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন ডিহাইড্রেশনের কারণে। কারণ আমরা জানি যে একজন প্লেয়ার, তাকে নিউট্রিয়েন্ট দেওয়া হয়, তার সোডিয়াম, পটাশিয়াম সব রকম জিনিস দিয়ে তাকে কিন্তু খাওয়া দাওয়া এবং তার জন্য আলাদা করে নিউট্রিশনিস্ট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2 কিলো ওজন বেড়ে যাওয়ার পিছনে কিন্তু রয়েছে বেশ রহস্য। কারণ কোথাও গিয়ে কেন 2 কিলো ওজন বেড়ে গেল ভিনেশ ফোগাটের, সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এবং ডিসকোয়ালিফিকেশন হলেন তিনি, কারণ তিনি ইতিমধ্যেই ভারতের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছিলেন। স্বর্ণ পদক বা রূপোর পদক তিনি পাবেন এমনটা কিন্তু ভারতবাসীরা আশায় বুক বেঁধেছিল। একটি স্বর্ণ পদক, কারণ ইতিমধ্যেই অলিম্পিক্সের আমরা এখনও পর্যন্ত একটিও স্বর্ণ পদক জিততে পারিনি। তো সে জায়গায় দাঁড়িয়ে ভিনেশ ফোগাট তিনি একটি স্বর্ণ পদক এনে দেবেন সেই আশা কিন্তু সবার ছিল, কারণ তিনি ফাইনালে উঠেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি পদক পাচ্ছেন না এবং তিনি কিন্তু আগামী কয়েকদিনের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে তিনি লড়াই করতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ ভিনেশ ফোগাট তিনি ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে যান। যখন তিনি খবরটি শোনেন যে তার কোয়ালিফিকেশন আর হচ্ছে না, তখন তিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হসপিটালাইজড হয়েছেন ভিনেশ ফোগাট এবং তাকে নিয়ে যে পদকের আশা দেখা হচ্ছিল সেই আশা কিন্তু একেবারে ভারতের জন্য শেষ হয়ে গেল। এবং সত্যি এটি বেশ নজিরবিহীন একটি ঘটনা। অলিম্পিকের মঞ্চে কিন্তু পুরো ভারতবর্ষ এই মুহূর্তে দেখলো ভিনেশ ফোগাট তিনি কি কামব্যাক করতে পারবেন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কি কোথাও গিয়ে অনুরোধ করে যে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে বোঝাপড়া করতে পারবেন,
সে বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে এবং আগামী দিনে রেসলার হোক বা যে কোনো খেলাধুলা হোক, সে জায়গায় দাঁড়িয়ে কতটা সচেতন ভূমিকা পালন করে ভারত, সেটাই কিন্তু আমাদের এই মুহূর্তে দেখার।